আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে শুরু করছি, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস। এই অংশটা অ্যাপ্লাইড পোর্শনে ভীষণ ব্যবহার হয়, কম্পিটিশন পরীক্ষাও খুব থাকে। এখানকার প্রবলেমসগুলো খুব ছোট্ট, অথচ খুব কম সময়ের মধ্যে আমরা এর সলিউশন করে ফেলতে পারি। খুব সিম্পল, আমরা জাস্ট থিওরি ব্যবহার করেই প্রবলেমগুলো কষে ফেলতে পারবো। তো এই অংশটা আমাদের অনার্সের জন্য ইম্পর্টেন্ট অংশ। চলো যাই, দেখে নিই। স্পেসে একটা পয়েন্ট নিচ্ছি এক্স, তাহলে লেট পি বি এ পয়েন্ট ইন স্পেস in the rectangular Cartesian frame O X Y Z। এবার আমরা এই পি পয়েন্ট থেকে এক্স ওয়াই প্লেনের উপরে পারপেন্ডিকুলার টানব। ছবিটা একটু দেখে নাও। এটাকে এক্স অ্যাক্সিস বলছি, ওয়াই অ্যাক্সিস, আর এই লাইনটি ভার্টিক্যাল লাইন, এটাকে জেড অ্যাক্সিস বলছি। একটা পয়েন্ট পি, এই পি পয়েন্ট থেকে আমরা পারপেন্ডিকুলার নিলাম এক্স ওয়াই প্লেনের। সাপোজ এই পয়েন্টটি হলো এন, তাহলে পি এন ইজ পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই প্লেন। পি এন ইজ পারপেন্ডিকুলার টু XY প্লেন। এবার দেখো, এই এন পয়েন্ট থেকে আমরা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল টানছি, তাহলে এই যে লাইনটা, এটাকে এম বলছি, এম এন, অ্যান্ড এম এন ইজ প্যারালাল টু ওয়াই। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো তো, পি পয়েন্ট, তার কোঅর্ডিনেটস এক্স ওয়াই জেড, আর আমরা ও পি যুক্ত করছি। তাহলে এই যে ও পি, এই দৈর্ঘ্যটা হলো আর। এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে এটা হলো থিটা। ও এন এটা যুক্ত করো, ও এন যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি করেছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, এটা ফাই। তাহলে পি পয়েন্ট, এই পয়েন্টটিকে আর, থিটা এবং ফাইয়ের মাধ্যমে প্রকাশ করতে পারবো। অর্থাৎ একটা অর্ডার ট্রিপল তৈরি করছি। এই অর্ডার ট্রিপল আর, থিটা, ফাই, এরা যদি নির্দিষ্ট হয় তাহলে এই নির্দিষ্ট পয়েন্ট পি পাবো। তেমনি একটা পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে এইরকম নির্দিষ্ট আমরা অর্ডার ট্রিপল পাবো। সেই কারণে এই কথাটা বলতে পারি। তাহলে কি ধরেছি আগে এটা লিখে নিই। লেট ও পি ইজ ইকুয়াল টু আর, অ্যাঙ্গেল জেড ও পি এটা ধরেছি থিটা,
অ্যান্ড অ্যাঙ্গেল এক্স ও ইন, এটা হয়েছে ফাই। আমরা এই কথাটি বলতে পারি যে একটি পয়েন্ট পি এর জন্য আমরা একটা অর্ডার ট্রিপল পাবো, অর্থাৎ ফর এ পয়েন্ট পি ইন স্পেস দেয়ার এক্সিস্ট অ্যান ordered triple r theta phi। এই r এর ভ্যালু অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ও থেকে পি বিন্দুর যে দূরত্ব, পি যদি অরিজিনের সঙ্গে মিশে যায় তাহলে দূরত্ব 0, আদারওয়াইজ আর এর ভ্যালু গ্রেটার দ্যান 0। থিটার ভ্যালু দেখো, এই ওপি জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল তৈরি করেছে, তাই ওপি যদি জেড অ্যাক্সিসের সঙ্গে মিশে যায় তাহলে থিটার মান 0। আর ওপি সর্বোচ্চ ভ্যালু জেড অ্যাক্সিসের অপোজিট দিকে, অর্থাৎ থিটা ইনক্রিজ করে পাই অবধি যেতে পারে, তাই 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই। এবার ফাই লক্ষ্য করে দেখো, এই ফাইটা এক্স অ্যাক্সিসের সঙ্গে মোট ঘুরে 2 পাই অ্যাঙ্গেল তৈরি করবে, অর্থাৎ আমরা এইটাকে, এই ফাইয়ের মানটাকে আমরা প্রিন্সিপাল ভ্যালু অনুযায়ী আমরা এইটাকে এইভাবে লিখতে পারবো, মাইনাস পাই লেস দ্যান ফাই লেস দ্যান ইকুয়াল টু পাই। তাহলে ফাইয়ের ভ্যালু মাইনাস পাই এবং পাইয়ের মধ্যে থাকবে, পাইয়ের সমান হবে বা ছোট হবে, আর মাইনাস পাই থেকে স্ট্রিক্টলি বড় হবে। তাহলে এই শর্তটা আমরা আবার পরে বুঝবো, তার আগে আরেকবার এই জায়গাটা দেখে নিই। তাহলে একটা নির্দিষ্ট পয়েন্ট স্পেসে নিয়েছি, তার জন্য কি পেলাম, একটা অর্ডার ট্রিপল পেলাম। ঠিক একটা গিভেন অর্ডার ট্রিপলটা একটা পয়েন্টকে নির্দেশ করে, তাহলে এই কথাটা আমরা বলতে পারি, দেখো তো, তাহলে কনভার্সলি এ গিভেন অর্ডার্ড ট্রিপল r theta phi corresponds to a point in space। তাহলে এই বিষয়টা আমরা পেলাম, দেখো তো, পি হলো একটা পয়েন্ট। আমরা এই ছবিটা একটু বোঝার চেষ্টা করি তো সম্পর্কটা। এটা হলো পি, একটা পয়েন্ট, আর এইখানে অর্ডার্ড ট্রিপল r theta phi। XYZ এটা অর্ডার ট্রিপল। কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এই অর্ডার ট্রিপলটি একটা পয়েন্টকে প্রকাশ করে, সেই পয়েন্টটি হলো পি। তেমনি পি পয়েন্ট যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা একটা অর্ডার ট্রিপল পাবো এখান থেকে। তাহলে এটা, এই অর্ডার ট্রিপলটা হলো XYZ। এখন দেখলাম যে পি পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে অর্ডার ট্রিপল পাবো, আর অর্ডার ট্রিপল যদি দেওয়া থাকে r theta phi, তার জন্য স্পেসে একটা পয়েন্ট পাবো। তাহলে দেখো, স্পেসের উপরে একটা নির্দিষ্ট পয়েন্টকে আমরা, এই যে পয়েন্ট যেটা পি পয়েন্ট, এই পি পয়েন্টকে দুই রকমভাবে প্রকাশ করতে পারছি, একটা কি XYZ আর একটা r theta phi। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো, এই r theta phi এবং XYZ এর মধ্যে তাহলে নিশ্চিত একটা সম্পর্ক রয়েছে। r theta phi এবং
ওয়াই জেডের মধ্যে সম্পর্ক থাকবেই। কেন বলো তো? এক্স ওয়াই জেড যে বিন্দুকে বোঝায় আর থিটা ফাই সেই বিন্দুটাকেই প্রকাশ করছে, তাহলে নিশ্চিত এই আর থিটা ফাইয়ের সঙ্গে এক্স ওয়াই জেডের সম্পর্ক আছে। আমরা এই সম্পর্কটাই তৈরি করব, এটাই ভীষণ গুরুত্বপূর্ণ। চলো যাই সম্পর্ক তৈরি করব। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটস কী গো? এক্স ওয়াই জেড। এক্স মানে তাহলে কোন অংশটা বলো দেখি? এই দেখো ও এম, এটুকু হলো এক্স। ঠিক তেমনি এই যে এম এন আমরা যদি প্যারালালি এখানে টানি না, তাহলে এই এম এনের দৈর্ঘ্য যা, এই যে এই দৈর্ঘ্যটাও তাই হবে। দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেটস তাহলে ওয়াই, মিনস এম এন হলো ওয়াই। আর এইখানে যে পিএন দেখছো এটা হলো জেড। এখন লক্ষ্য করে দেখো এখানে একটা এই যে পি এন ও, এটা একটা রাইট অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তো এই রাইট অ্যাঙ্গেলে পি এন ও এইটা হলো 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই ওপিটা কি বলো দেখি? এটা হলো অতিভুজ। আর পিএনটা তাহলে আমরা এই পিএনটা লম্ব না ভূমি হবে সেটা কার সাপেক্ষে হবে? না এটা যদি থিটা হয় তাহলে সমকোণী ত্রিভুজের এটা হলো সূক্ষ্মকোণ ধরলাম, তাহলে এইটা কি 90 ডিগ্রি। তো এটা 90 ডিগ্রি, 3 ডাইমেনশন বলে এরকম মনে হচ্ছে। তাহলে এরকম লিখতে পারি, দেখো তো, ফ্রম দ্য ট্রায়াঙ্গল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখি, রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল পি এন ও, এখান থেকে তাহলে আমরা ও এন পাবো। তাহলে ও এন ইজ ইকুয়াল টু, দেখো ও এন মিনস এটা লম্ব না, থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে ও এন লম্ব হলো, তাহলে ও এন ইজ ইকুয়াল টু হবে অতিভুজ হলো আর, তাহলে সাইন থিটা। ও এন পেলাম। পি এন ইজ ইকুয়াল টু, দেখো এটা ভূমি, ওপি অতিভুজ, তাহলে আর কস থিটা। এবার চলে এসো এইখানে এই যে ও এন, এম ও এন, এটা রাইট অ্যাঙ্গেল তৈরি করেছে। দেখে না, সরি এটা রাইট অ্যাঙ্গেল না, এইটা হলো রাইট অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, এটা 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজের থেকে আমরা কি পাচ্ছি দেখে নেই, ফ্রম দ্য রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল ও এম এন, এখান থেকে সূক্ষ্মকোণ আগে দেখো, এইটা হলো সূক্ষ্মকোণ, তাহলে এম এনটা কি সূক্ষ্মকোণের বিপরীত, তাহলে এটা অতিভুজ হয়ে গেল। সরি এইটা তাহলে লম্ব হলো, অতিভুজ তাহলে কোনটা? ও এন, আর ও এম হলো ভূমি। আমার দরকার ও এমটা দরকার আর এম এন দরকার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু তো ও এম, আর ও এম ইজ ইকুয়াল টু লিখতে পারি ও এন কস ফাই, ও এন কস ফাই, আর ও এন পেয়েছি আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা কস ফাই পেলাম। চলে এসো তাহলে দেখো এবার ওয়াই বের করব। ওয়াই হলো এম এন ইজ ইকুয়াল টু এম এন, এটা মানে কি দেখো তো, এই ফাই সূক্ষ্মকোণের বিপরীত দিকে আছে, তার মানে তো এটা লম্ব
লম্ব বলি অতিভুজ ON ইন্টু সাইন ফাই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই। তাহলে এখন এই সবগুলোকে একত্রিত করলে আমরা এক্স ইজ ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই, আর জেড ইজ ইকুয়াল টু আর কস থিটা। এই সম্পর্ক আমরা পেলাম। এবার আমরা আর থিটা ফাইকে প্রকাশ করব এক্স ওয়াই জেডের মাধ্যমে। তাহলে এই তিনটির স্কোয়ারের যোগফল নির্ণয় করো তো। দেখো আর স্কোয়ার হয়ে যাবে শুধু। আচ্ছা একটু চেক করে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এটা কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই হয়ে গেল, মানে কত গো 1। আচ্ছা লিখে নিই, সাইন স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, দেখো এটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর এটা আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে কত হলো আর স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু, শুধু প্লাস পজিটিভ সাইনটা নেব যেহেতু আরটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। এখান থেকে আর পেলাম। এবার এখানে চলে এসো থিটা, থিটা মিনস জেড বাই আর, থিটা ইজ ইকুয়াল টু জেড বাই আর। আর তো রেজাল্ট এখনই পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই রেজাল্ট পেলাম। এবং এইখান থেকে দেখো আমরা এই ওয়াই বাই এক্স যদি করি তাহলে ট্যান ফাই হয়ে গেল, তাহলে ফাই ইজ ইকুয়াল টু হয়ে গেল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এইখানে তোমাকে এই সম্পর্কটা মনে রাখতে হবে। তাহলে এই দুটো সম্পর্ক যদি আমাদের জানা থাকে তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস থেকে আমরা কার্টেজিয়ান কোঅর্ডিনেট তৈরি করব, তেমনি কার্টেজিয়ান কোঅর্ডিনেটস যদি দেওয়া থাকে তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস আমরা নির্ণয় করতে পারবো।